WBCS ট্রান্সলেশন 87 করব আজকে। এটা পিএসসি মিসেলেনিয়াস মেইনসে এসেছিল প্রশ্নটা, তো সেখান থেকেই নিয়েছি। যে আমি বলেছিলাম প্রিভিয়াস ইয়ার করব এবং আনন্দবাজার পত্রিকা করব, আমরা এগুলোকেই বেশি ফোকাস রাখবো এবং এই ধরনের বিভিন্ন জীবনীমূলক বা বিভিন্ন ধরনের নীতিমূলক গল্প থেকে যেগুলো দেওয়া হচ্ছে সেই টপিকগুলোকে আমরা রাইটিং এ প্র্যাকটিস করব। তো দেখে নাও, ট্রান্সলেশনটা আমি পড়ছি প্রথমে। আমরা প্রত্যেকে রাজনীতিবিদ হতে পারবো না বা লক্ষ লক্ষ মানুষকে নেতৃত্ব দিতেও পারবো না। আমরা প্রত্যেকে শোষিত মানুষের স্বাধীনতার জন্য লড়াই করার অতি মানবীয় বীরত্ব অর্জন করতেও পারবো না। কিন্তু একটা কাজ আমরা করতে পারি, তা হলো আমাদের চারপাশে যারা রয়েছেন তাদের জীবন আনন্দময় করে তোলা। আমাদের কোনো প্রতিবেশী যদি অসুস্থ হয়ে পড়েন, তার দেখাশোনা করতে পারি। যিনি শিক্ষার আলোকে আসতে পারেননি, তাকে পড়াশোনায় সাহায্য করতে পারি। হতভাগ্যকে সান্ত্বনা দিতে পারি। আর আমাদের চারপাশে পরিবেশকে সুন্দর পরিষ্কার গুছিয়ে রাখতে পারি। আমরা প্রত্যেকে দয়ালু, ধৈর্যশীল এবং সদয়চিত্ত হতে পারি। আমরা নিজেরা সত্যবাদী, বিনয়ী এবং কর্তব্যপরায়ণ হতে পারি। এগুলি হলো জীবনের বৃহত্তম গুণাবলী, যা ছাড়া পৃথিবী কখনো যথার্থ আনন্দময় হতে পারে না। বুঝতে পেরেছো প্রত্যেকে বাংলাটা? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? খুব সুন্দর পিস অফ রাইটিং। তো আমরা এক এক করে করা শুরু করব। তো প্রথম এই লাইনটাকে নিয়ে আমরা কাজ করব, কোনটা? আমরা প্রত্যেকে রাজনীতিবিদ হতে পারবো না বা লক্ষ লক্ষ মানুষকে নেতৃত্ব দিতে পারবো না। তো প্রথমে কিভাবে করব আগে বলে নিচ্ছি, যে আমরা পারবো না, আমরা প্রত্যেকে পারবো না। প্রত্যেকে মানে হলো অল, আমরা সবাই, এখানে সবার কথা বলেছে। অল পারবো না, আমরা প্রত্যেকে পারবো না। কি পারবো না? রাজনীতিবিদ হতে। বা বা মানে কি? অর। বা মানে কি? অর। পারবো না কি? নেতৃত্ব দিতে। নেতৃত্ব মানে কি? লিড। লিড কি? লিড করতে পারবো না মানুষকে। লক্ষ লক্ষ মানে হলো মিলিয়নস অফ পিপল। ব্যাস, লাইনটা এবার প্রত্যেকে করে ফেলো। প্রত্যেকে করে ফেলো। না পার্থ, এইভাবে হবে না। না, এইভাবে হবে না। অনেকটা হয়েছে অয়ন। না, হয়নি। হয়নি ভবানী। বাংলা মিনিংটা অন্যরকম। কাছাকাছি, শুভ। তো এটা কিভাবে করব, লাইনটা আমি দেখাচ্ছি, দেখে নাও। যে এই ট্রান্সলেশনে আমাদের এটা করতে হবে, যে কি? উই, যেহেতু আমরা কি করছি, উই আমরা ক্যান নট বা কান্ট অল বি পলিটিশিয়ানস অর কি লিড মিলিয়ন্স of people, leads million of people. ব্যাস শেষ। We can't all be politicians or lead millions of people. এরপরে চলে আসো, দেখো এরপরের লাইনটা কি বলেছে। আমরা প্রত্যেকে শোষিত মানুষের স্বাধীনতার জন্য লড়াই করার অতি মানবীয় বীরত্ব অর্জন করতেও পারবো না। তাহলে আগে দেখে নাও জায়গাগুলো, যে অতি মানবীয় বীরত্ব। এই অতি মানবীয় বীরত্বকে তুমি বলতে পারো সুপার হিউম্যান হিরোইজম। অতি মানবীয় বীরত্বকে বলতে পারো সুপার হিউম্যান হিরোইজম। ওকে, আচ্ছা। শোষিত মানুষ কি? অপ্রেসড পিপল, অপ্রেসড, হু আর অপ্রেসড। ওকে, স্বাধীনতা মানে কি? ফ্রিডম। বাস, এবার ট্রাই করো প্রত্যেকে। অর্জন মানে কি? অ্যাচিভ। ট্রাই করো প্রত্যেকে।
প্রত্যেকে ট্রাই করো। পারবো না, উই কান্ট অ্যাচিভ, এইভাবে আসবে, উই কান্ট অ্যাচিভ। প্রত্যেকে ট্রাই করো, উই কান্ট অ্যাচিভ। ট্রাই করো প্রত্যেকে। কি পারবো না? অতি মানবীয় বীরত্ব অর্জন, সুপার হিউম্যান হিরোইজম, superhuman heroism. We can't achieve superhuman heroism. কিভাবে? অব ফাইটিং, লড়াই করার, ঠিক আছে, লড়াই করার, অব ফাইটিং, কাদের জন্য? ফর, ফর কিসের জন্য? ফ্রিডম, কাদের? অব অপ্রেসড পিপল, অব অপ্রেসড পিপল। ঠিক আছে, ট্রাই করো। আশা করি ম্যাক্সিমামটাই বলে দিয়েছি, ট্রাই করো। একদম পেছন থেকে সবসময় ট্রান্সলেশন করতে হয়, সাবজেক্টটাকে আগে লিখতে হয়। দেখি, we cannot achieve superhuman heroism of fighting for the freedom of oppressed people. ভেরি গুড ভবানী, ভেরি গুড, ভেরি গুড, প্রত্যেকে ঠিক লিখেছো, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা কি করব? উই, মনে রাখবে একটু কান্ট লিখবে, ক্যান নটটা লিখবে না, তাহলে সুন্দর হয়। উই কান্ট অ্যাচিভ, সরি বানান ভুল হলো, অ্যাচিভ সুপার হিউম্যান হিরোইজম। এবার শোনো, এই সুপার হিউম্যান হিরোইজম যদি তোমার মনে না থাকে, যে আমি আনতে পারছি না পরীক্ষার হলে, সিম্পল এটা লিখলেও হবে, উই কান্ট অল বি হিরোস, সিম্পল হিরোজ লিখে দিলেও হবে। কারো যদি মনে না থাকে তুমি এটা লিখলেও হবে, উই কান্ট অ্যাচিভ সুপার হিউম্যান হিরোইজম, অথবা উই কান্ট হবে, সরি, উই কান্ট অল বি হিরোস। ঠিক আছে, উই কান্ট অ্যাচিভ সুপার হিউম্যান হিরোইজম বা উই কান্ট অল বি হিরোজ, ওকে, এরকম লিখলেও কিন্তু হবে। কিসের? অব ফাইটিং, কিসের জন্য? ফর ফ্রিডম, কাদের? অব অপ্রেসড, বাস, পিপল আর লেখার দরকার নেই। অব অপ্রেসড মানে কি? যে তারা অলরেডি পদদলিত, এটার কথাই বলা হয়েছে। ওকে, ইজ ইট ক্লিয়ার? লাইন দুটো প্রত্যেকে বুঝতে পেরেছো? এই অংশটার ইউজটা আশা করি প্রত্যেকে বুঝেছো, যে উই কান্ট অ্যাচিভ সুপার হিউম্যান হিরোইজম, অথবা উই কান্ট অল বি হিরোজ অফ ফাইটিং ফর ফ্রিডম, বানান ভুল হয়েছে, এখানে একটা এম করে নিও, হ্যাঁ, ফ্রিডম অব অপ্রেসড। ওকে, ওকে, ভেরি গুড। এরপরে চলো, কিন্তু একটা কাজ আমরা করতে, সরি আবার এটা চলে এলো, সরি, এক মিনিট একটু ওয়েট করো। একটা কাজ আমরা করতে পারি, তা হলো আমাদের চারপাশে যারা রয়েছেন তাদের জীবন আনন্দময় করে তোলা। তার মানে কি? কিন্তু, কিন্তু মানে কি? বাট, একটা কাজ আমরা করতে পারি, ওয়ান থিং উই ক্যান ডু, কি? ইজ, কি? মেক, কি করতে পারি? মেক দ্য লাইফ অব আদার্স, মেক অব লাইফ, এরকম করতে পারো যে উই ক্যান, সরি, ওয়ান থিং উই ক্যান ডু ইজ মেক দ্য লাইফ হ্যাপিয়ার। ওকে, কাদের? ফর দোজ, যারা কিনা আমাদের চারপাশে আছে, ফর দোজ, চারপাশে যারা আছে তাদের কিভাবে লিখবো? ফর দোজ অ্যারাউন্ড আস, ফর দোজ অ্যারাউন্ড আস। প্রত্যেকে ট্রাই করো দেখি একবার নিজের মতো করে লেখার, আমি অনেকটা বলে দেওয়ার চেষ্টা করলাম, লেখো দেখি, চেষ্টা করো প্রত্যেকে। এই চেষ্টাটাই দরকার, তুমি কিভাবে লিখছো সেটা আমাকে দেখতে হবে। দেখি, বাট উই ক্যান ডু ওয়ান থিং ইজ মেক দ্য লাইফ হ্যাপিয়ার ফর দোজ অ্যারাউন্ড আস। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা কি লিখবো? বাট, বাট দিয়ে অবশ্যই কি দিতে হবে? কমা। ওয়ান থিং উই ক্যান ডু ইজ মেক
কি? দ্য লাইফ, জীবন। কি? আনন্দময়, হ্যাপিয়ার। কাদের? যারা আমাদের চারপাশে আছে। হ্যাপিয়ার দোজ। একটু মাইকটা বন্ধ করো। মেক দ্য লাইফ হ্যাপিয়ার ইজ দ্য মেক লাইফ হ্যাপিয়ার ফর দোজ হবে। আর স্পিকার অন আছে। বিজেপি নেতার বাড়িতে হামলা হয়ে গেছে। প্রত্যেকে দেখতে পাচ্ছ? আর একটু মেসেজ করে দাও। আচ্ছা, তোমাদের চ্যাট ডিসেবল হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, একটু মেসেজ করে দাও প্রত্যেকে। সরি, ও খেয়াল করেনি, বুঝতে পারেনি। হ্যাঁ হ্যাঁ, যার জন্যই হয়েছে, বুঝতে পারেনি আনফরচুনেটলি, হয়তো টাচ লেগে হয়ে গেছে। তো যাই হোক, তো এবার দেখো যে ওয়ান থিং উই ক্যান ডু ইজ মেক দ্য লাইফ হ্যাপিয়ার ফর দোজ অ্যারাউন্ড আস। অ্যাকচুয়ালি হয় হু আর অ্যারাউন্ড আস, আর হুয়ারটা লেখার দরকার পড়ে না, এমনি অ্যারাউন্ড আস লিখে দিলেই হয়। তাহলে লাইনটা আশা করি প্রত্যেকে বুঝেছো। এর পরেরটায় চলো। পরের লাইনে কি আছে দেখো, আমাদের কোনো প্রতিবেশী যদি অসুস্থ হয়ে পড়েন তার দেখাশোনা করতে পারি, যিনি শিক্ষার আলোকে আসতে পারেননি তাকে পড়াশোনায় সাহায্য করতে পারি, হতভাগ্যকে সান্ত্বনা দিতে পারি, আর আমাদের চারপাশের পরিবেশকে সুন্দর পরিষ্কার গুছিয়ে রাখতে পারি। দেখো একটু বড় সেন্টেন্স, তাই তো? তাহলে আমরা কিভাবে করব? যে আমরা কোনো প্রতিবেশী যদি অসুস্থ হয়ে পড়েন তার দেখাশোনা করতে পারি, তাহলে আমরা শুরুটা কিভাবে করবো দেখো। আমরা হবে এখানে, আমাদের হবে না। হ্যাঁ, আমরা হবে, বাংলাটা আমরা পড়ো। আমরা দেখাশোনা করতে পারি। দেখাশোনা করা ইংলিশ কি? লুক আফটার। উই ক্যান লুক আফটার, উই ক্যান লুক আফটার কাদের? প্রতিবেশীকে, আওয়ার নেইবার্স, হোয়েন হি ইজ সিক, হোয়েন হি ইজ সিক, যখন সে অসুস্থ। ওকে, তারপরে কমা দিয়ে কি লিখবো? যারা শিক্ষার আলো পায়নি তাদেরকে শিক্ষা দিতে পারি। আমরা সিম্পল লিখতে পারি টিচ দ্য ইগনোরেন্ট, টিচ দ্য ইগনোরেন্ট, অথবা কি করতে পারি? টিচ দোজ হু হ্যাভ নট কাম আন্ডার দ্য লাইট অফ এডুকেশন, এটা লিখতে পারো তুমি। অথবা টিচ দ্য ইগনোরেন্ট লিখতে পারো। হতভাগ্যকে সান্ত্বনা দিতে পারি, মানে কি? হতভাগ্য কারা? হতভাগ্য হলো তোমার গিয়ে আনফরচুনেট যারা। ওকে, তাহলে কমফোর্ট দ্য আনফরচুনেট, হতভাগ্যকে সাহায্য সান্ত্বনা দিতে পারা মানে হলো কমফোর্ট বা কনসোল, কনসোলও করতে পারো, কনসোল দ্য আনফরচুনেট। ওকে, আর কি করতে পারি? অ্যান্ড উই ক্যান কিপ আওয়ার এনভায়রনমেন্ট অ্যারাউন্ড আস, কি? সুন্দর, সুন্দর মানে বিউটিফুল, ক্লিন অ্যান্ড টাইডি, গুছিয়ে রাখতে পারি। বাস, করার চেষ্টা করো। বড় সেন্টেন্স, কিন্তু কিভাবে ছোট করে করতে হবে আমি শিখিয়ে দিলাম। ট্রাই করো প্রত্যেকে, দেখি কেমন লেখো। তোমাদের লেখাটা আগে আমাকে দেখতে হবে। আমি তো বুঝিয়ে দিলাম, এবার তোমরা কেমন লেখো দেখছি। ট্রাই করো। প্রত্যেকে ট্রাই করো আস্তে আস্তে, তাড়াহুড়োর কোনো দরকার নেই, আস্তে আস্তে করো। When they are sick, very good, very good, very good, very good, fine, very good, বাকিরা very good. When he is sick বা they are sick করো, নেইবার্স করো, নেইবার্স করেছো তো, দে আর করো, লব। বা প্রতিবেশী করলে তুমি যদি সিঙ্গুলার রাখো তাহলে কি করতে পারো? নেইবার্স, নেইবার্সই রেখো, প্রতিবেশীদের কথাই এখানে মূল কথা। নেইবার রাখলেও হবে, নেইবার্স, নেইবার্স রাখো। ওকে, ভেরি গুড, খুব সুন্দর হচ্ছে। তাহলে আমরা কি করব দেখে নাও, যে আমরা এইভাবে লিখবো, উই ক্যান অল, আমরা প্রত্যেকে যেহেতু আছে, উই ক্যান অল লুক আফটার আওয়ার
neighbors when they are sick, comma, teach the ignorant, অথবা কি করতে পারি, teach সরি টেক হয়ে গেছে, teach কি করতে পারি, those who have not come to the light of education, অনেকভাবেই লেখা যায়, এটা লিখতে পারি। আর কি করতে পারি, কমফোর্ট দ্য কনসোল অথবা কনসোল করতে পারি, কনসোল দ্য কি যেন বললাম তোমার আনফরচুনেট, অ্যান্ড কি করতে পারি, we can all অথবা এখানে উই ক্যান অলটা বারবার আনবো না, সিম্পল কমা দিয়ে করব, অ্যান্ড কিপ দিয়ে লিখবো, কিপ আওয়ার এনভায়রনমেন্ট অ্যারাউন্ড আস, কিরকম, ফ্রেশ, ফ্রেশ মানে খুব স্নিগ্ধ যাকে বলা হয়, ফ্রেশ, কমা, ক্লিন অ্যান্ড টাইডি মানে গুছিয়ে রাখতে পারি। ওকে, আচ্ছা, এরপরের সেন্টেন্স চলো, কি বলেছে, আমরা প্রত্যেকে দয়ালু, ধৈর্যশীল, সদয় চিত্ত হতে পারি। তাহলে দয়ালু ইংলিশ কি, কাইন্ড, ধৈর্যশীল মানে কি, পেশেন্স, সদয় চিত্ত ইংলিশ কি হতে পারে, সদয় চিত্ত ইংলিশ হলো তোমার লাভিং, মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, লাভিং, সদয় চিত্তটাকে ইংলিশ আমরা লাভিং লিখবো। ব্যাস, এবার লেখার চেষ্টা করো, দয়ালু মানে কাইন্ড, ধৈর্যশীল মানে হলো পেশেন্স, পেশেন্ট হবে, পেশেন্স নয়, পেশেন্ট করো, and loving, yes, very good। তাহলে আমরা কি লিখবো, we can all be kind, comma, patient and loving, okay। এরপরে কি আছে দেখে নাও, আমরা নিজেরা সত্যবাদী, বিনয়ী এবং কর্তব্যপরায়ণ হতে পারি। দেখো কি সুন্দর সেন্টেন্স গুলোকে খুঁজে খুঁজে বার করেছে। আমরা নিজেরা সত্যবাদী, সত্যবাদী মানে কি, মানে হলো ট্রুথফুল, বিনয়ী মানে কি, হাম্বল, আর কর্তব্যপরায়ণ মানে কি, ওবেডিয়েন্ট। দেখো ওরা এমন ভাবে প্যাসেজ গুলোকে সিলেক্ট করে যে শব্দের মানেগুলো জানে কিনা সেইভাবে দেখো সিলেক্ট করছে। ওকে, পিএসসির এগুলো কিন্তু একটা খুব সুন্দর জিনিস যে ওরা খুব সুন্দর প্যাসেজ পিস অফ রাইটিং গুলোকে সিলেক্ট করে। তো করার চেষ্টা করো প্রত্যেকে, we can all be truthful, humble and obedient, very good। we can all be truthful, humble and obedient। এরপরে কি হবে, এগুলি হলো জীবনের বৃহত্তম গুণাবলী। তাহলে বৃহত্তম গুণাবলী মানে হলো the largest virtues of life, the largest, লার্জেস্ট, সরি আমি ভুল বলেছি, সরি গ্রেটেস্ট ভার্চুস বলবো, লার্জেস্ট বলে ফেলেছি, গ্রেটেস্ট, গ্রেটেস্ট ভার্চুস
অফ লাইফ, যে এগুলি হলো গ্রেটেস্ট ভার্চুস অফ লাইফ, যা ছাড়া, ভালো করে ইংলিশটা বুঝবে, যা ছাড়া মানে হলো উইদাউট হুইচ, উইদাউট হুইচ পৃথিবী মানে ওয়ার্ল্ড কান্ট নেভার বি, কি যথার্থ আনন্দময়। যথার্থ আনন্দময়কে তুমি দুভাবে লিখতে পারো, ট্রুলি, ট্রুলি হ্যাপি, অথবা সিম্পল হ্যাপিয়ারও লিখতে পারো। এবার নিজেরা সেন্টেন্স গুলোকে সাজাও। These are the greatest virtues of, these are the greatest of life without which the earth, world করবে, আর্থ করো না, ওয়ার্ল্ড করো, পৃথিবী বলেছে ওয়ার্ল্ড করো, তাহলে সুন্দর হয়। আর্থ করা যেতে পারে, নো প্রবলেম, লেখা যেতে পারে। The world can never be truly happy. Very good. তাহলে কি বললাম, these are the greatest virtues without which the world can't be, world can't never be, can't never be truly happy, অথবা can't never be happier। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো ট্রান্সলেশনটা। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ওকে, আমরা এরকম ছোট ছোট করেই করতে থাকবো। আর প্রত্যেকে টেস্ট গুলো দেখতে পাচ্ছ, যাদেরকে অ্যাসাইন করেছি, দেখেছো তো কি সুন্দর করে রেজাল্ট দিয়ে দিচ্ছে একদম। আর প্রত্যেকে রিমার্কস পেয়ে গেছো, আমি খাতা দেখে রিমার্কস, ও খাতা দেখে আমাকে রিপ্লাই করেছে, আমি সেগুলো দেখে নিয়েছি। ওকে, আমরা প্রত্যেক দিনই এটা করতে থাকবো, সোম থেকে শুক্র। আচ্ছা, কোথায় কি করেছি একটু দেখি বাবা। পলিটিশিয়ানস কোথায় লিখেছি দেখিনি ভাই, একটু দেখতে হবে, হয়তো লেখার ক্ষেত্রে ভুল হয়েছে। রাজনীতিবিদ, পলিটিশিয়ান হবে, বা উই কান্ট অল বি পলিটিশিয়ানস। একটু বুঝে নাও, দেখো আমি বলছি, যে নাউনগুলোর ওপরে, একটু বুঝে নাও প্রদীপ্ত, গ্রামাটিক্যাল রুলটা বলে দিচ্ছি, যে নাউনগুলোর ওপরে পরবর্তী আর কোনো ভার্ব নির্ভর করে নেই, এই পলিটিশিয়ানস এর উপরে দেখো কোনো ভার্ব আর নির্ভর করে নেই, কোনো ভার্ব নির্ভর করে নেই। সুতরাং যদি ভার্ব নির্ভর করে না থাকে, উই কান্ট মেক ইট প্লুরাল অর সিঙ্গুলার, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, তখন আমরা বানাতেই পারি, নো প্রবলেম। দেখবে এরর কারেকশনেও এই ধরনের থাকে, লাস্টে গিয়ে একটা এস দিয়ে লিখে রেখেছে। ওকে, তো সেই ক্ষেত্রে দেখে নিতে হয় যে যেটার উপরে কোনো ভার্ব নির্ভর করে নেই, সেটাকে আমি প্লুরালেও লিখতে পারি, সিঙ্গুলারেও লিখতে পারি। ওকে, তো প্রত্যেকে রেজাল্ট গুলো পেয়ে যাচ্ছ, প্রত্যেক দিনই থাকবে, এবং এগুলো পুরনো থেকেই, কখনো কখনো টপিক রাইটিং দেবো, এবং হাফ অ্যান আওয়ারের মধ্যেই কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। সম্ভবত কালকে থেকে তোমরা পিডিএফও আপলোড করতে পারবে কেউ যদি, তবে চেষ্টা করবে পিডিএফটা যখন আপলোড করবে একটু পরিষ্কার হ্যান্ডরাইটিং এবং খুব সুন্দর করে ছবি তুলে পোস্ট করা, ঠিক আছে? কেননা আদারওয়াইজ কিন্তু ও কিন্তু রিড করতে পারবে না। হ্যাঁ, তখন রিড করতে না পারলে কিন্তু অ্যাসাইন করতে পারে না আমাকে। সুতরাং তোমরা পরিষ্কার হ্যান্ডরাইটিং এ এবং কি করবে, ছবি তুলে পোস্ট করবে, মানে সুন্দর করে স্ক্যান করে নেবে। ওকে, যদি পিডিএফটা দেখো, আমাকে বলেছে ওরা যে পিডিএফটা আপলোড করার অপশন দিয়ে দেবে। তো এই পর্যন্তই রইল। গুড নাইট টু ইউ অল। ওকে।